শোক স্তব্ধ গোটা ইরান। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চোখের জলে বিদায় জানাচ্ছে সাধারণ ইরানিরা। সপ্তাহব্যাপী আয়োজনে জড়ো হচ্ছেন দেশ বিদেশের লাখো মানুষ। প্রিয় নেতার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না অনেকেই। বাসিন্দারা বলছেন, খামেনির মৃত্যু বদলে দিয়েছে ইরানের তরুণ প্রজন্মের চিন্তাধারা ও জীবনযাপনের চিত্র। নেতার প্রতি আনুগত্য ও ভালোবাসায় যুব সম্প্রদায়ের একটি বড় অংশ রাষ্ট্র ও ধর্মের প্রতি আরও বেশি অনুগত হয়ে উঠেছে। দেশের সংকট মুহূর্তে ঐক্যবদ্ধ থেকে লড়াই চালিয়ে যাবে তারা। ما همه اومدیم، همه مردم اومدیم برای خونخواهی پدرمون. همه این بزرگترین اجتماعه توی جهانه. আলী খামেনির সপ্তাহব্যাপী বিদায় অনুষ্ঠানে এগিয়ে এসেছে দেশটির যুব সম্প্রদায়। প্রচণ্ড গরমের মধ্যে স্বস্তি দিতে আগত শোকাহত মানুষদের উপর ছিটানো হচ্ছে পানি। রাস্তায় শরবতের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন নারীরা। বিনামূল্যে বিতরণ করা হচ্ছে ঠান্ডা পানি, মিষ্টি ও বিভিন্ন ধরনের নাস্তা। این محتوا کاملا مردمیه. ما الان هر کدوم یه سمتی اومدیم، هر کدوم یه نظری داشته، یکی شیرینی داده، یکی شربت. نه اینکه حق زحمات ایشون رو نتونستیم خوب ادا بکنیم. حالا انشالله نسبت به آیت الله سید مجتبی خامنه‌ای کشور مثل پدر آدم میمونه. پدر مملکت بودن، بزرگ مملکت بودن. এদিকে আলী খামেনির বিদায় অনুষ্ঠানে আসা লাখো মানুষের সেবায় এগিয়ে এসেছে দাতব্য সংস্থাগুলো। শোক অনুষ্ঠানে আসা মানুষদের জন্য বিনামূল্যে চায়ের ব্যবস্থা করেছে তারা। مردمش پشت ایران خالی نمی‌کنن. یعنی چه ایران از این وضعیت سخت‌تر براش پیش بیاد و چه بهتر بشه. শোক অনুষ্ঠান ইরানিদের কাছে এখন হয়ে উঠেছে প্রতিবাদের ভাষা। শোকের মাতমের মধ্যে চলছে যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান। খামেনি হত্যার প্রতিশোধ হিসেবে ট্রাম্পের মৃত্যু কামনা করেন তারা। তানভীর জনি, এখন বিশ্ব।